নমস্কার, আমি রঞ্জন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ যেটা আমরা শিখব সেটা হলো তেহাই। এতদিন তিন তালের কায়দার উপর প্রচুর তাল দিয়েছি, 8 নম্বর পর্যন্ত তাল দেওয়া আছে। এই 8 নম্বরের পরে এই তেহাইটা বাজে, ঠিক আছে? তো এই তেহাইটা আমরা আজকে দেখব, ঠিক আছে? একটু মন দিয়ে দেখবেন, ধরে ধরে আমি বাজিয়ে দেখাবো। খুব স্লো সিম্পলভাবে বাজাবো, তারপরে রান করে আবার বাজিয়ে দেখাবো, আবার সিম্পলভাবে বাজিয়ে দেখাবো, ঠিক আছে? তো এই ভিডিওতে আমি অনলি তেহাইটাকেই ভালো করে বুঝিয়ে দেবো। নেক্সট পরের ভিডিওতে আমি তিন তালটা আপনাদের দেখিয়ে দেবো, ভালো করে বুঝিয়ে দেবো। তাহলে আপনারা পুরো একদম 1 নম্বর থেকে 8 নম্বর, 8 নম্বরের পর তেহাই, তারপরে তিন তাল পুরোটাই বাজাতে পারবেন, ঠিক আছে? তবে আগে এই কায়দাগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, ভালো করে বাজাতে হবে, হাত সেট করে নিতে হবে, তারপরে গিয়ে আবার তিন তাল ধরতে হবে, নাহলে কিন্তু ভালো বাজাতে পারবেন না, ঠিক আছে? তো যাই হোক, তেহাইটা একটু বড়, তবে খুব সুন্দর, খুব ভালো লাগবে বাজাতে। আর বোলটাই একটা ইউনিক টাইপ, বোলটা একটু ইউনিক টাইপ আছে, আর বাজাতেও খুব মজা লাগে, ঠিক আছে? তো যাই হোক, তেহাইটা হলো ধা ধা তে রে কেটে ধা ধা থুন না আ। এই যে আটা আমি বললাম, এটা কিন্তু বাজবে না, এটা গ্যাপ, এটা একটা গ্যাপ। ধা ধা তে রে কেটে ধা ধা থুন না ধা আ। এই যে ধা ধা বাজলো, ধা আ, এই ধা আটা হচ্ছে একটা গ্যাপ। এটা কেন আপনাদের দেখালাম, যদি আমি ধা বলে একটু থেমে যেতাম, তারপরে আবার আরেকটা ধরতাম, তাহলে আপনারা ওই গ্যাপটাকে মেনটেন করতে পারতেন না। তখন মনে হতো যে এই কতটুকু গ্যাপ দেবো, ওই গ্যাপটা মেনটেন করা চাপ আছে। যদি ওই গ্যাপটাকে আমি ঠিকমতো মেনটেন না করি, ঠিকমতো না বুঝে বাজাই, তাহলে শুনতে ভালো লাগবে না, আর তালটা মিলবে না, ঠিক আছে? তো বোলগুলোকে ঠিক যেভাবে বলবো, যেভাবে বোঝাবো, ঠিক সেভাবে বাজাবেন, আরামসে ভালো বাজাতে পারবেন। বিন্দাস হাত প্র্যাকটিস হবে, বিন্দাসভাবে বাজাতে পারবেন, আর যে কেউ শুনতে ভালো লাগবে, ঠিক আছে? তো বোলটা হলো ধা ধা তেরে কেটে ধা ধা থুন্না ধা ধা। এই যে ধা, ওই গ্যাপটা মেনটেন করতে হবে, ঠিক আছে? আবারও সেম, ধা ধা তেরে কেটে ধা ধা থুন্না ধা 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 তেরে কেটে ধা ধা থুন্না ধা। শেষ, একদম সিম্পল। শুধু ওই গ্যাপটাকে মেনটেন করতে হবে। তেহাইয়ের মেন হচ্ছে গ্যাপগুলো। এক একটা তেহাই এক এক রকম হয়, ওটা বোলের ওপর ডিপেন্ড করে, গানের ওপর ডিপেন্ড করে, কোন গান বাজাচ্ছেন, কি ধরনের বোলের গান বাজাচ্ছেন, বা কি ধরনের তালের গান বাজাচ্ছেন। যেমন যদি মনে হয় যে না কাহারবা বাজাচ্ছি, কাহারবার ওপর কোনো গান বাজছে, তো কাহারবার যে তেহাই আছে, সেটার মধ্যেও একটা গ্যাপ আছে, সেটার মধ্যে একটা স্পিরিট লেভেল আছে। তো প্রত্যেকটা তেহাই আপনার বাজানোর উপরে ডিপেন্ড করবে যে কতটা সুন্দর লাগছে বা মিষ্টি লাগছে, ঠিক আছে? তো যেটা আমি স্লো বললাম আপনাকে, একদম আপনার বোঝার জন্য, যে বোলটাকে আমি আপনাকে বললাম, অ্যাকচুয়ালি বোলটা এতটা স্লো বাজবে না, বোলটা খুব স্পিডে বাজে, দুগুণে বাজে, ঠিক আছে? কারণ তেহাই সবসময় দুগুণেই বাজে, তাহলে শুনতে ভালো লাগবে, না হলে শুনতে ভালো লাগবে, ঠিক আছে? তো যাই হোক, বোলটা আরেকবার বুঝিয়ে দিই, ভালো করে শুনুন বোলটা কি বলতে চাইছি, কি বোঝাতে চাইছি, ঠিক আছে? একদম সিম্পল আছে। 1 নম্বর তালটা যেরকম দেখিয়েছিলাম ঠিক সেম টাইপেরই, তবে একটু আলাদা। এটা তেহাই সবসময় দুগুণে বাজে, মাথায় রাখবেন এইটুকু। তো তেহাই চট করে বাজাবেন না। আগে যদি কায়দাগুলো ভালো করে প্র্যাকটিস না করে থাকেন, তাহলে তেহাইটা ধরবেন না। আগে 1 থেকে 8 নম্বর পর্যন্ত কায়দাগুলোকে ভালোভাবে বাজান, প্র্যাকটিস করুন, তারপরে তেহাইটাকে ধরবেন, তেহাইটা বাজাবেন, তাহলে দুগুণে বাজাতে পারবেন, নাহলে বাজাতে পারবেন না, ঠিক আছে? স্টার্টিংয়ে যদি ধরেন তাহলে দুগুণ বাজাতে পারবেন না। তো আমাকে 1 নম্বর থেকে 8 নম্বর ভালো করে প্র্যাকটিস করতে হবে, তারপরে গিয়ে আমি তেহাইটা ধরলে পরে আমি তেহাইটা আরামসে দুগুণ বাজাতে পারবো, কোনো ব্যাপার না। কারণ 1 নম্বর তালের সাথে অনেকটা ম্যাচিং আছে, ঠিক আছে? তো যাই হোক, বোলটা আরেকবার বলছি, দেখুন, ধা ধা তেরে কেটে ধা ধা থুন্না ধা 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 তেরে কেটে ধা ধা থুন্না ধা 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 তেরে কেটে ধা ধা থুন্না ধা। এটা হচ্ছে বোল, ঠিক আছে?
এবার আমি আপনাদের তবলায় দেখিয়ে স্লো দেখাবো, একদম স্লো ভাবে বাজিয়ে দেখাবো। অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন, কোনো অসুবিধা নেই, অসুবিধা হবে না। অ্যাকচুয়ালি আমি খুব স্লো আর সিম্পল ভাবে বাজিয়ে দেখাই আপনাদের, যাতে অসুবিধা না হয়। তো যদিও অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেবো, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো যাই হোক, আমাদের যে 1 নম্বর কায়দাটা ছিল সেটাকে মনে করুন, তাহলে এই বোলটা আপনাদের বাজাতে সুবিধা হবে, তিহাইটা বাজাতে সুবিধা হবে, ঠিক আছে। 1 নম্বর কায়দাটা যা ছিল, দেখুন, ধা ধা আমি দেখিয়েছি কিভাবে বাজবে। কানিতে এই আঙ্গুলটা এখানে রেখে কানিতে বাজবে, আর কে একসাথে ধা, ঠিক আছে। তো ধা ধা তে রে কে টে ধা ধা না ধা। ওকে, এই যে গ্যাপটা, এটা আবার যখন আপনি দুগুণ বাজাবেন তখন এই গ্যাপটা একটু ছোট হবে, যত স্পিড বাড়বে তত গ্যাপ ছোট হবে। তবে গ্যাপটা একটা মানে সিঙ্গেলে যেরকম বাজবে, দুগুণে বাজবে, চৌগুণে বাজবে, ঠিক ওই লেভেলে গ্যাপটা কমবে, ওই লেভেলে গ্যাপটা বাড়বে, ঠিক আছে। তো ধা ধা তে রে কে টে ধা ধা না ধা 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 তে রে কে টে ধা ধা না ধা। দুবার ধা গ্যাপ থাকবে, তিনবারের বার ধা স্টার্ট, ধা শেষ করে দিয়েই 3 তাল স্টার্ট হয়ে যাবে, ঠিক এইভাবেই। ওকে, দেখাই একটু ক্লিয়ারলি, দেখুন একদম ধরে ধরে বাজাচ্ছি, ধরে ধরে প্র্যাকটিস করবেন আপনারাও। যদি অসুবিধা হয় দেখে নেবেন, আর সব থেকে বড় কথা, আগে এই বোলটাকে খাতায় লিখে নেবেন, লিখে সামনে রাখবেন, 2-4 বার মুখস্থ করবেন, পড়বেন, তারপরে গিয়ে আবার প্র্যাকটিসে করবেন, তাহলে মনে থাকবে। আর যখনই বাজাবেন মুখে বলে বলে বাজাবেন, আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই মুখে বলে বলে বাজানোর জন্য, তাহলে মনে থাকবে বোলটা, ঠিক আছে। ওকে, দেখুন স্লো ভাবে একবার বাজাচ্ছি, তারপরে দুগুণ করে বাজিয়ে দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন অ্যাকচুয়ালি তিহাইটা কি টাইপের হয় বা কিরকম টাইপের বাজে, ঠিক আছে। আর 8 নম্বর তালটাকে, 8 নম্বর কায়দাটাকে বাজিয়ে তারপরে আবার তিহাই বাজিয়ে আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে বাজে অ্যাকচুয়ালি তিহাইটা, ঠিক আছে। তো বোলটা দেখুন, শুরু করছি, একদম সিঙ্গেলে বাজাবো, তারপরে দুগুণ বাজাবো, ঠিক আছে। ধা ধা তে রে কে টে ধা ধা না ধা 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 তে রে কে টে ধা ধা না ধা 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 তে রে কে টে ধা ধা না ধা। এবার দুগুণটা বাজাই, দেখুন কিরকম লাগে শুনতে। এতক্ষণ সিঙ্গেল বাজালাম, এবার দুগুণ বাজাবো। ধা 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 ধা, এই শুরু হয়ে গেল 3 তাল। ওকে, এটা হচ্ছে তেহাই, তেহাই পরে 3 তাল স্টার্ট হয়ে গেল। এইটাকে আমি আরো স্পিডে বাজাবো, আরো শুনতে ভালো লাগবে। ওকে, দেখুন এর থেকে আর একটু স্পিড বাজাচ্ছি, দেখুন কতটা বেটার লাগবে শুনতে। ঠিক আছে। তো এবার আমি আপনাদের একদম সিঙ্গেলে বাজাবো, একটু দুগুণ বাজাবো, একটু চৌগুণ বাজাবো, ঠিক এইভাবে বাজিয়ে আপনাদের একবার দেখাই, তাহলে বুঝতে পারবেন যে তালটা কতটা সুন্দরভাবে বাজানো যেতে পারে বা কতটা সুন্দর লাগে বাজানোর পরে শুনতে, ঠিক আছে। প্রথমে সিঙ্গেল, তারপরে একটু স্পিড করব, তারপরে আর একটু স্পিড করব, আবার সিঙ্গেলে চলে আসবো, ঠিক আছে। আপনারাও বাড়িতে ঠিক এইভাবেই প্র্যাকটিস করবেন, দেখুন তাহলে। ধা ধা রে কে ধা ধা না ধা 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 রে কে ধা ধা না ধা 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 রে কে ধা ধা না ধা। এটা গেল সিঙ্গেল। এবার বাজবে দুগুণ, ধা ধা রে কে ধা ধা না ধা 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 রে কে ধা ধা না ধা 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 রে কে ধা ধা না ধা। এটা গেল দুগুণ। এবার বাজবে আরেকটু স্পিড, ঠিক আছে। ধা ধা রে কে ধা ধা না ধা 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 রে কে ধা ধা না ধা 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 রে কে ধা ধা না ধা। স্টার্ট হয়ে গেল 3 তাল, ঠিক এইভাবেই বাজবে, ঠিক আছে। এবার আমি
8 নম্বর যে কায়দাটা ছিল ওই কায়দাটা বাজিয়ে তেহাইটা বাজাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কায়দার পরে তেহাইটা কিভাবে এসে বাজে, কিভাবে বাজে। ঠিক আছে, 8 নম্বর তালটা কি ছিল মনে আছে? ধা তি ধা, ধা তি ধা, ধা তি ধা, ধা তি ধা, ধা ধা তেরে কেটে ধা তি ধা, ধা ধা তেরে কেটে ধা ধা ধুন্না। অনেকটা বড় তাল। যাই হোক, 8 নম্বর তালটা বাজাই, বাজানোর পরে আমি তেহাইটা বাজাচ্ছি, বাজিয়ে আপনাদের দেখাচ্ছি তেহাইটা কতটা স্পিডে বাজবে। ঠিক আছে, ঠিক এইভাবেই কায়দার পরে তেহাই বাজবে। ঠিক আছে, তো যাই হোক, বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন, আমি ভালো করে বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। একদম সিম্পল ধরে ধরে বাজিয়ে দেখিয়েছি, না বোঝার কোনো অসুবিধাই নেই। তবুও যদি অসুবিধা হয় কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো আজকে এই তেহাইটাই ভালো করে দেখিয়ে দিলাম। আপনারা তেহাইটাকে ভালো করে প্র্যাকটিস করবেন এবং যেইভাবে বাজালাম ঠিক সেইভাবেই বাজাবেন। স্টার্টিংয়ে আপনারা এই তেহাইটাকে সিঙ্গেলেই বাজাবেন, ধরে ধরে আস্তে আস্তে করে বাজাবেন। যখন ভালো করে একটু বাজাতে পারবেন, একটু হাত স্পিড হয়ে যাবে, তখন দুগুণ বাজাবেন, তারপরে আবার চৌগুণ বাজানোর চেষ্টা করবেন। তবে চৌগুণ বাজাতে গেলে আপনাকে সিঙ্গেল একদম স্লো বা একদম সিঙ্গেলে মানে স্লোতে বাজাতে হবে, তাহলে কি আপনি চৌগুণটা বাজাতে পারবেন। নাহলে বেসিক্যালি আপনি যদি স্টার্টিংয়ে একটু স্পিড দিয়ে দেন, স্পিডে বাজান, তাহলে ওটা দুগুণ অবধি আপনি যেতে পারবেন, চৌগুণ আর যেতে পারবেন না। তো সিঙ্গেলে বাজাতে গেলে যত আসতে পারবেন তত আসতে, বলতে তত স্লো বাজাবেন। সাউন্ড জোরে হবে কিন্তু স্লোতে চলবে। ঠিক আছে, তো সিঙ্গেলে বাজাতে যত স্লো বাজাবেন তাহলে আপনি গিয়ে ডবল আবার চৌগুণও বাজাতে পারবেন। ঠিক আছে, তো এইভাবেই যাই হোক এগুলো বাজাতে হয় বা প্র্যাকটিস করতে হয়। যাই হোক, আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং যদি কেউ তবলা শিখতে চায় তাহলে আমার এই ভিডিওগুলোকে তাদের কাছে শেয়ার করে দেবে। আর যদি অসুবিধা হয় আমি তো আছি, বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটু একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা প্রেস করে সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।